সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে, যার মধ্য হতে একটি খুবই চমৎকার ফজিলত হচ্ছে যা ফিরদাউসুল আখবার কিতাবের মধ্যে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাসু ইন্না আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সালাতান ফিদারিদ দুনিয়া। সুবহানাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং এর হিসাব নিকাশ হতে দ্রুত মুক্তি লাভকারী ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কতই না চমৎকার ফজিলত আমরা সকলে অবগত আছি। আমরা বিভিন্ন বয়ানে, বিভিন্ন মাহফিলে, ইজতিমায়ে জিক্রনাত মাহফিলে, বিভিন্ন খুতবাতে আমরা শুনতে পাই কিয়ামতের ভয়াবহ সেই দিনের কথা, হাসরের ময়দানের কথা, সেই সময়ের কথা, তার ভয়াবহতার কথা। এমন এক সময় যখন আপনজন থেকে পলায়ন করবে। হ্যাঁ, কোরআনে পাকেও এর বর্ণনা রয়েছে যে আপনজন থেকে পলায়ন করবে। হ্যাঁ, মা ছেলে থেকে, সন্তান মা থেকে, ভাই থেকে, সবাই একে অপর থেকে পলায়ন করবে। সেই বিভীষিকাময়, সেই ভয়াবহ দিনে যদি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ হয়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যদি সংস্পর্শতা লাভ হয়, সেই দিনে যদি মুক্তির কারণ আমরা পেয়ে যাই, যে সেই দিনের ভয়াবহতা থেকে আমরা মুক্তি পাব, তাহলে সেটা খুবই সৌভাগ্যজনক ব্যাপার। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই দুরূদ শরীফ হচ্ছে এর একটি উত্তম পন্থা। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এক তো দুরূদ শরীফ পাঠ করার ব্যাপার, আরেক হচ্ছে এটা রমজান মাস। অন্যান্য দিনে তো দুরূদ শরীফ পাঠ আমরা করবই, এ মহত্বপূর্ণ আমল তো অবশ্যই আমরা করব, এর সওয়াবের ভাগীদারও হব। আর সেই তুলনায় রমজান মাসে এর সওয়াব তো আরও বেশি, আরও অধিক। তো এই সওয়াব অর্জনের জন্য আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। বিশেষ করে যেহেতু রমজান মাস চলছে, আমরা অনর্থক কাজ থেকে বিরত থেকে, কারণ দেখা যায় কি, আমরা যখন আমাদের হাতে মোবাইল নেই, তো মোবাইল নেওয়ার সাথে সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাওয়ার মাধ্যমে আমরা গুনাহে ব্যস্ত হয়ে পড়ি, গুনাহে লিপ্ত হয়ে যাই। তারপর দেখা যায় কি, যে যখন আমরা কোথাও কথা বলতে বসি, আড্ডা লেগে যায় একটা, তো একজন এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে, এভাবে করে করে অনর্থক কথা, গুনাহের কথা, অশ্লীল কথার মধ্যে আমরা চলে যাই। আর সেই স্থানে এই রমজান মাস, তো এই রমজান মাসের পবিত্রতা রক্ষাও সম্ভব হচ্ছে কিসের মাধ্যমে? যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি। আমি যদি একটা হাতে আমার তাসবিহ থাকে আর আমি যদি দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, তো এর মাধ্যমে কি হবে? যে আমি অনর্থক কথা থেকে বেঁচে গেলাম, আমি অহেতুক সোশ্যাল মিডিয়াতে বিচরণ করা থেকে বেঁচে গেলাম। তো এভাবে করে অনেক গুনাহ থেকেও আমি এই রমজান মাসে বাঁচতে পারবো। আর এরই সাথে সেই কিয়ামতের সেই ভয়াবহ দিন থেকে, সেই বিপদ আপদ থেকে একটি মুক্তির
পন্থাও আমরা পেয়ে যাব। এবং আরেকটি হাদিস শরীফে তো এটিও এসছে, কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সলাতান, যে কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন হাদিস শরীফে যে কাল কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা হয়তো বিভিন্ন বয়ানে শুনেছেন, মদিনী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন খুতবার মাধ্যমে আপনারা শুনেছেন যে কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুপারিশ করবে আল্লাহ তাআলার দরবারে, গুনাহগার বান্দাদের জন্য সুপারিশ করবে, গুনাহ মাফ করাবেন। আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে রহিম ও রহমান হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাত কবুল করবেন। তো কাল কিয়ামতের দিন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করতে চাই, তাহলে এরও কিন্তু একটি উত্তম পন্থা হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। সুতরাং আমাদের উচিত আমরা যেন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে ইনশাআল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের সম্মান সম্পর্কে আমরা জানব, মর্যাদা সম্পর্কে জানব। এরই সাথে একটি বিশেষ দিন রয়েছে, সেই বিশেষ দিনটি কি এবং এর সাথে সংশ্লিষ্ট ঘটনা কি, তার আলোকেও কিছু শিক্ষণীয় বিষয় আজ আমরা এই বয়ানের মাধ্যমে শ্রবণ করব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বপ্রথম রমজান অতিবাহিত হচ্ছে, এই বরকতময় দিনগুলো আস্তে আস্তে অর্ধেক শেষ হয়ে গেল। আমরা এখন আস্তে আস্তে শেষ করছি, হয় না এরকম যে এক এক করে সামনে অগ্রসর হচ্ছিলাম, তো 15 দিনের পরে এখন এক এক করে কমতে যাবে। তো এভাবে করে আমরা এই বরকতময় মুহূর্ত এক এক করে আমরা আমাদের জীবন থেকে হারিয়ে ফেলছি। তো এটাকে আমরা যেন মূল্যবান করে নেই, সেটা হচ্ছে মদিনী চ্যানেলের মাধ্যমে, মদিনী চ্যানেল দেখার মাধ্যমে, ইলমে দিন শিখার মাধ্যমে, আর এরই সাথে দুরূদ শরীফ, জিকির ও আজকার ইত্যাদি পাঠ করার মাধ্যমে অনর্থক কাজ থেকে বিরত থেকে গুনাহের কাজের কাছে তো যাওয়াই যাবে না। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, বয়ানের পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিতে পারি, কেননা হাদিস শরীফে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমল নিয়তের উপর নির্ভরশীল। এবং একটি হাদিসে এরকমও এসেছে যে সত্য নিয়ত হচ্ছে অনেক উত্তম আমল। তো এই উত্তম আমল আমরা করে নেই যে আমরা আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা সম্পূর্ণ বয়ান শ্রবণ করব এবং মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করে এটা স্মরণ রাখার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ তাআলা এটা স্মরণ রেখে এর উপর আমল করার চেষ্টা করব এবং অন্যের নিকট নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে এটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি তাআলা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের প্রিয় নবী, আমরা তার উম্মতি হতে পেরেছি, এটা খুবই সম্মানজনক ব্যাপার। ইসলামের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই দিনের দাওয়াত আমাদের কাছে নিয়ে এসেছেন, ইসলাম দিনে ইসলামের মধ্যে কিন্তু সব কিছুর সীমাবদ্ধতা, রাইট এরিয়া রয়েছে, সব কিছু রয়েছে। তারপর কোন বিষয়কে আমরা কতটুকু সম্মান দিব, কোন ব্যক্তিত্বকে আমরা কতটুকু সম্মান দিব, হ্যাঁ, এই বিষয়গুলোও কিন্তু ইসলামের মধ্যে খুবই সুন্দরভাবে এর বর্ণনা রয়েছে যে কোন ব্যক্তিকে কতটুকু সম্মান দিতে হবে, কোন ব্যক্তিত্বকে। তো এরই মধ্যে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের পর যিনি সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তিনি হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। এভাবে করে সাহাবায়ে কেরামরা যারা রয়েছেন একের পর এক
চারজন খলিফা হচ্ছেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি, এরপর যতজন সাহাবাই কেরামরা রয়েছেন তারা সম্মানিত ব্যক্তি, এরপর তাবিগণ সম্মানিত ব্যক্তি, এরপর তবে তাবিগণ সম্মানিত ব্যক্তি, এবং এটাকে হাদিসের আলোকেও ইনশাআল্লাহ তাআলা আজকের বয়ানের মাধ্যমে আমরা শুনব। তো আসুন আমরা সর্বপ্রথম হযরত সাইয়েদুনা বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের একটি ঘটনা শুনি। একবার হযরত সাইয়েদুনা বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাই স্বপ্নে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত করলেন। তিনি স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। তিনি দেখলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে ইরশাদ করলেন, হে বিশর, তুমি কি জানো যে আল্লাহ পাক তোমাকে তোমার সমসাময়িক যুগের আউলিয়াদের থেকে অধিক উচ্চ মর্যাদা কেন প্রদান করেছেন? নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইকে জানানোর উদ্দেশ্যে একটি প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা কেন তাকে তার সমসাময়িক যারা আউলিয়ায়ে কেরামরা ছিল রহিমাহুমুল্লাহ তাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছে। হযরত বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাই আরজ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, এগুলো কিন্তু স্বপ্নে হচ্ছে, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি এর কারণ জানি না। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, সেই কারণগুলো ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা কেন হযরত বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইকে তার সমসাময়িক সকল আউলিয়ায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান করেছেন। তো এর কারণ ইরশাদ করছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রথমে ইরশাদ করলেন, বি ইত্তিবাইকা লিসুন্নতি, যে তোমার আমার সুন্নাতের অনুসরণের কারণে। অর্থাৎ হযরত বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাই যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করতেন, এটিও একটি কারণ ছিল তার অধিক মর্যাদাবান হওয়ার ক্ষেত্রে। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরেকটি কারণ ইরশাদ করলেন, ওয়া খিদমাতিকা লিস-সালিহিন, এবং পুণ্যময় বান্দা যারা রয়েছে, পুণ্যবান যারা রয়েছে, যারা নেকি করে, তাদের সেই নেকিকারী ব্যক্তিদের সলিহিনদের খিদমতের কারণে। তারপর নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করলেন, ওয়া নাসিহাতিকা লিইখওয়ানিকা, অর্থাৎ তোমার ভাইদের প্রতি উপদেশ দেওয়ার কারণে। অর্থাৎ হযরত বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাই যে নেকির দাওয়াত দিতেন, যে উপদেশ দিতেন, এটিও একটি কারণ ছিল যে তিনি তার সমসাময়িক যত আউলিয়ায়ে কেরাম রহিমাহুমুল্লাহ ছিলেন তাদের মধ্যে সমুন্নত ছিলেন, সবচেয়ে বেশি মর্যাদাবান ছিলেন। তারপর নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, ওয়া মুহাব্বাতিকা লি আসহাবি ওয়া আহলি বাইতি, অর্থাৎ তোমার আমার সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান ও আহলে বাইত আলাইহিমুর রিদওয়ানের ভালোবাসার কারণে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই শেষ কারণটিও বললেন যে এটিও একটি কারণ তোমার সমসাময়িক আউলিয়ায়ে কিরামদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান হওয়ার ক্ষেত্রে। সেটি হচ্ছে কি, তুমি যে আমার সাহাবায়ে কিরামদেরকে এবং আমার আহলে বাইতকে যে তুমি ভালোবাসো, এটিও একটি কারণ। প্রিয় ইসলামী ভাইরা, এর মধ্যে আমরাও পেলাম যে যদি আমরাও আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি মর্যাদা লাভ করতে চাই তাহলে আমরা কি করতে পারি। তো সর্বপ্রথম যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে সুন্নাত অনুসরণ করা। আমাদেরকে সুন্নাত অনুসরণ করতে হবে, কেননা কাল কিয়ামতের দিনও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যারা সুন্নাত অনুসারী থাকবে, যারা সুন্নতের অনুসরণ করবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, তাদের কিন্তু উচ্চ মর্যাদা থাকবে। তারপর আরেকটি ব্যাপার হচ্ছে যে
সবচেয়ে পরকালের যে সর্বপ্রথম ধাপ সেটা হচ্ছে কবর। কবরের মধ্যেও কিন্তু একটি প্রশ্ন করা হয় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারক, নুরানি বুজুর্গ দেখিয়ে প্রশ্ন করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে যে তুমি এই লোকের ব্যাপারে, এই ব্যক্তিত্বের ব্যাপারে, এই মহান ব্যক্তিত্বের ব্যাপারে কি বলো। তো কিন্তু সেই প্রশ্নের উত্তর কারা দিতে পারবে এই ব্যাপারে কিতাবে এসছে যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করেছে, যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ নিজের জীবনে অ্যাপ্লাই করেছে, তারাই কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারবে যে হ্যাঁ, ইনিই তো সেই প্রিয় নবী, ইনিই তো সেই মহান ব্যক্তিত্ব যাকে আমি না দেখেই তার সুন্নাত অনুসরণ করতাম, যার ভালোবাসায় সিক্ত হয়ে আমি সদা সর্বদা তার কথা অনুসরণ করার চেষ্টা করতাম, তার আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতাম। তো এক হলো সুন্নতের উপর আমল করাও কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে সম্মানিত ও মর্যাদাবান করে দিবে। তারপর ওয়া খিদমাতিকা লিস-সলিহিন, নেককার যারা নেকি করে, হ্যাঁ, যারা ন্যায়পরায়ণ রয়েছে, আমল করে, সলিহিন যারা রয়েছে তাদের খিদমত করা। তো আমরা কি তাদের খিদমত করতে পারছি? একটু চিন্তা করি। দেখেন, খিদমত শুধু এমন না যে অনেক বেশি অর্থ দিয়েই খিদমত করা, তাদের আদব করা, হ্যাঁ, তাদের খোঁজ খবর নেয়া, জিজ্ঞেস করা, যারা ন্যায়পরায়ণ রয়েছে, সলিহিন রয়েছে, যারা ইবাদতকারী রয়েছে, যারা আলিম ওলামা রয়েছে, তাদের ব্যাপারে তাদের খিদমত করার চেষ্টা করা যতটুকু হয় আমাদের দ্বারা। তো এটিও কিন্তু আল্লাহ তাআলার দরবারে মর্যাদাবান হওয়ার একটি কারণ। তারপর আরেকটি কারণ যে এই ঘটনা থেকে উঠে আসে সেটা হচ্ছে যে নিজের ভাইদেরকে, অর্থাৎ নিজের মুসলমান ভাইদেরকে উপদেশ দেয়া। আমরা অনেকে যারা নেক আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছে, আমরা সমাজের মধ্যে অনেক কিছু হতে দেখি, অনেক কিছু ঘটতে দেখি, অনেককেই অনেক রকম ভুল করতে দেখি, কিন্তু আমরা বলি না, কিন্তু আমরা এড়িয়ে চলে যাই, সেটাকে ইগনোর করি। অথচ একজন মুসলমান হিসেবে আমার কর্তব্য, দায়িত্ব হচ্ছে কুরআন এবং হাদিসের আলোকে যে আমার দায়িত্ব রয়েছে একজন মুসলমান হিসেবে, সেটা হচ্ছে তাদেরকে নেকির দাওয়াত প্রদান করা, তাদেরকে সৎ উপদেশ দেয়া, ভালো কথার মাধ্যমে, সুন্দর ভাষার মাধ্যমে তাদেরকে নম্রতার সহিত বলা যে তোমরা এটা থেকে বিরত থাকো, বা এই কাজটা ভালো নয়। যথাসম্ভব আমাদের দ্বারা এই চেষ্টা করাও কিন্তু আমাদের দায়িত্ব, আর এটা হচ্ছে আল্লাহ তাআলার দরবারে মর্যাদাবান হওয়ার একটি কারণ, সম্মানিত হওয়ার একটি কারণ। তারপর যে শেষের খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ বর্ণনা করা হয়েছে যা আমাদের আজকের বিষয়বস্তুর সাথে অনেক বেশি সংশ্লিষ্ট, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আহলে বাইত এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আসহাব, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে ভালোবাসা। জি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের দায়িত্ব, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তো তাদের ভালোবাসার বহির্প্রকাশ এর মাধ্যমেও হয়, বা এটাও তাদের ভালোবাসার জন্য জরুরি যে আমরা যেন তাদের প্রিয় যারা ছিল, তাদের প্রিয় ভাজন যারা ছিল, তাদেরকে যেন ভালোবাসি। অবশ্যই আউলিয়ায়ে কিরাম আলাইহিম রিদওয়ান যারা আল্লাহ তাআলা আর আদেশে নিজের জীবন অতিবাহিত করেছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাতে নিজের জীবন উৎসর্গ করেছে, তাদেরকে তো অবশ্যই ভালোবাসবো। কিন্তু তাদের মধ্যেও যারা সবচেয়ে বেশি মর্যাদাবান তারা হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদেরকেও কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ভালোবাসতে হবে, তাদেরকেও আমাদের ভালোবাসা অনেক জরুরি। কেননা প্রিয় ইসলামী ভাইরা মনে রাখবেন, একজন সাধারণ ব্যক্তি অর্থাৎ সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের পরে যারা রয়েছে, যারা সাহাবী না, তারা যত বেশি ইবাদত করুক, তারা যত বেশি আমল করুক, তারা কখনোই সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের কারো মর্যাদায় পৌঁছতে পারবে না।
কেননা তাদের মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শতার মর্যাদা, সেটা যা একজন সাহাবী অর্জন করেছে তা যিনি সাহাবী নন তার কখনো অর্জন করা সম্ভব নয়। হ্যাঁ, সে অনেক বেশি মর্যাদাবান হতে পারে অন্যান্যদের, অর্থাৎ সাহাবাই কেরামদের পরে যারা রয়েছে, যেমন তাবিঈদের মধ্যে কেউ যদি অনেক বেশি আমল করেছে যারা, তারা তাবিঈদের মধ্যে সর্বোত্তম। তারপর তবে তাবিঈনদের মধ্যে যারা অনেক বেশি আমল করেছে তারা তবে তাবিঈনদের মধ্যে অনেক উত্তম, অর্থাৎ সমসাময়িক এবং পরবর্তী যারা আছে তাদের মধ্যে সে উত্তম হতে পারে। কিন্তু সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের যারা রয়েছেন তাদের মর্যাদায় কেউ পৌঁছতে কখনোই পারবে না। প্রিয় ইসলামী ভাইরা, হাকিমুল উম্মত হজরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, শরীয়তের দৃষ্টিতে সাহাবী ওই ব্যক্তিদের বলা হয় যারা স্বজ্ঞানে ও ঈমান অবস্থায় হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন বা তার সঙ্গ লাভ করেছেন এবং ঈমানের উপর তাদের ওয়াফাত হয়ে যায়। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এর মাধ্যমে আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান অর্থাৎ একজন সাহাবী কাকে বলা হয় এর একটি পরিপূর্ণ সংজ্ঞাও আমরা জানতে পারলাম, যে যারা স্বজ্ঞানে এবং ঈমান অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভে ধন্য হয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করেছেন এবং পরবর্তীতে ঈমানের অবস্থাতেই তিনি ইন্তেকাল করেছেন, তাদেরকেই সাহাবী বলা হয়। তারপর যেই ব্যাপারটা বললাম যে ভিলায়াতের যে স্তরে যেই পৌঁছে যাক, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের পরবর্তী যারা বুজুর্গরা রয়েছেন কেউ কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সেই সম্মান সেই মর্যাদায় পৌঁছতে পারবেন না। এই বিষয়ে দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত বাহারে শরীয়তের প্রথম খণ্ডের 252 পৃষ্ঠায় সদরুশ শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মৌলানা মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সকল সাহাবায়ে কেরামগণ আলাইহিম রিদওয়ান হলেন উত্তম এবং ক্ষুধাভীরু ও ন্যায়পরায়ণ। যখন তাদের আলোচনা করা হয় তখন উত্তমতা সহকারে অর্থাৎ উত্তমভাবে সে আলোচনাটা হওয়া ফরজ। তাদেরকে যেন উত্তমভাবে তাদের আলোচনা করা হয়, এই ব্যাপারটা কিন্তু ফরজ। কোনো সাহাবীর ব্যাপারে মন্দ ধারণা করে বদমজহবি ও গুমরাহিরা জাহান্নামের অধিকারী হয়, অর্থাৎ যারা পথভ্রষ্ট কেবল তারাই সাহাবায়ে কেরামদের ব্যাপারে খারাপ আলোচনা করতে পারে। একজন সহি শুদ্ধ কামিল মুমিন কখনো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের কারো ব্যাপারে কোনো রকম মন্দ কথা বুকে ধারণ করা তো দূরের কথা, মুখে উচ্চারণও করতে পারে না। আরও বৃদ্ধি করে মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান উচ্চ মর্যাদার অধিকারী এবং তাদের মধ্যে নগণ্য কেউই নেই, সবাই জান্নাতি। সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান হচ্ছে জান্নাতি, তারা জাহান্নামে প্রবেশ করা তো দূরের কথা, তার হালকা আওয়াজও শুনবে না, তারা জান্নাতি এবং সর্বদা নিজের ইচ্ছা অনুযায়ী থাকবে। হাসরের বড় কঠিন ভয়ানক অবস্থায় তারা বিষণ্ণ হবে না। ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানাবে যে এটা হলো ওই দিন যার ব্যাপারে তুমি ওয়াদা করেছিলে। এই সব কুরআনে আজিমে বর্ণিত রয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমনই যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান হচ্ছে সবচেয়ে মর্যাদাবান এবং তারা আল্লাহ তাআলার দরবারে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামদের পর সবচেয়ে বেশি সম্মানিত। আলা হযরত আজিমুল বরকত আজিমুল মর্তবত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লত মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়ায়ে রাজভিয়া শরীফের 28তম খণ্ডের 478 নং পৃষ্ঠায় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মর্যাদার ধারাবাহিকতা বর্ণনা করতে গিয়ে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এর ঐক্যমত যে মানুষ ও ফেরেশতাদের রাসূলগণ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর
চার খলিফা অর্থাৎ সৈয়দুনা সিদ্দিক আকবর, সৈয়দুনা ফারুক আজম, সৈয়দুনা উসমান গনি এবং সৈয়দুনা আলিউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি হতে উত্তম এবং সমস্ত পূর্ববর্তী ও পরবর্তী ইমামগণের মধ্যে কোনো ব্যক্তি ওই বুজুর্গদের সম্মান ও মর্যাদা, সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা, কারামত, নৈকট্য ও বিলায়তের স্থান পর্যন্ত পৌঁছাতে পারবে না। প্রিয় ইসলামী ভাইরা, এই ব্যাপারে আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আরও বলেন, চার খুলাফায়ে রাশেদার পর বাকি আশরায়ে মুবাশশারা অর্থাৎ এমন 10 জন সাহাবী, আশরায়ে মুবাশশারা সম্পর্কে আপনারা জানেন যে এমন 10 জন সাহাবী যাদেরকে পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়া হয়েছিল, তারা এবং হজরতে হাসনান এবং আসহাবে বদর ও বায়তে রিদওয়ানের সাহাবীদের জন্য মর্যাদা এবং এরা সব নিঃসন্দেহে জান্নাতি। সুবহানাল্লাহ। আলা হজরত ইমাম আহলে সুন্নত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি হজরত শাইখান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মাআযাল্লাহ আল্লাহর পানা খারাপ কিছু বলে, সে অমুসলিম অর্থাৎ সে ঈমান হারা হয়ে যায়, কাফের হয়ে যায়। এবং যদি মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমকে সিদ্দিকে আকবর এবং উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হতে উত্তম বলে, তাহলে কাফের হবে না, কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেভাবে বয়ানের শুরুতে বলেছিলাম যে ইসলামের মধ্যে প্রত্যেকের আপন মর্যাদা রয়েছে, তো আম্বিয়ায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের পরে সবচেয়ে উত্তম যিনি আল্লাহ তাআলার দরবারে, ইসলাম যাকে সবচেয়ে উত্তম বলে, তিনি হচ্ছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, আমিরুল মুমিনিন। তারপর হজরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারপর শেরে খুদা আলিউল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম। তো এই মর্যাদা এভাবে তাদের রয়েছে এবং তাদের পরে অন্যান্য সাহাবায়ে কেরাম এবং অন্যান্য যারা মর্যাদাবান, যেমন আশরায়ে মুবাশশারা রয়েছে, তারপর আসহাবে বদর রয়েছে, হাসনান করিমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রয়েছে, তারাও মর্যাদাবান। এভাবে করে করে তাদেরকে মর্যাদা দান করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আমরা এটা মাথায় রাখব এবং কখনোই কোনো কারণে কোনোভাবে যেন আমরা এমন নিজে বলা বা নিজে মনে করা তো দূরের কথা, বরং কারো অন্তরে যদি কুমন্ত্র না আসে এবং সে যদি এমন কিছুটা বলে, তো তার থেকেও আমরা দূরে সরে যাব। কারণ আল্লাহ তাআলার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম যাদের মর্যাদা দান করেছেন এবং আল্লাহ তাআলা যাদের মর্যাদার কথা কুরআনে কারীমের মধ্যে ব্যক্ত করেছেন, তো তাদের ব্যাপারে আমরা যেহেতু আল্লাহ তাআলার বান্দা এবং ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করি এবং আল্লাহ তাআলার হুকুম আহকামকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কোরআনের প্রতিটি আয়াতকে আমরা মানি, তো যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, হ্যাঁ, তো যেহেতু আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তো তাদের ব্যাপারে তাদের শান ও মর্যাদা নিয়ে কোনো রকম কটু বা কোনো রকম এমন কথা যা তাদের সম্মানকে নিচু করবে, আমাদের মুখ থেকে কোনোভাবে বের হতেই পারে না। প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নিজেই খিলাফত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নিকট সুপোর্ট করেছিলেন এবং তার হাতে বায়াতও গ্রহণ করেছিলেন। এবং হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া বা তার পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মাতা সাইয়্যিদাতুনা হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শানে বেয়াদবি করাও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামকে কষ্ট দেওয়ার কারণ, কেননা তারাও সাহাবীদের অন্তর্ভুক্ত। তো যেভাবে এক একজন সাহাবীর সম্মান রক্ষা করা প্রয়োজন, তো তাদেরও সম্মান রক্ষা করা আমাদের উপর দায়িত্ব ও কর্তব্য। যদি কেউ এমনটা না করে তাহলে তার জন্য অবশ্যই শাস্তি অবধারিত রয়েছে
এবং অবশ্যই এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার কারণ। দশম পারা সূরা আনফালের ৭৪ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কনজুল ইমান থেকে অনুবাদ, আর ওই সব লোক যারা ইমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর প্রতি যুদ্ধ করেছে, আর যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারা প্রকৃত ইমানদার, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানের জীবিকা। আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে ইরশাদ করেন, যেটার ব্যাপারে বলছিলাম, যে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট। তো আমরা কিভাবে কোনো রকম সম্মানের পরিপন্থী কথা তাদের ব্যাপারে বলতে পারি বা বেয়াদবিমূলক আচরণ তাদের ব্যাপারে করতে পারি? মহান আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর অনুবাদ হচ্ছে যা কনজুল ইমান থেকে নেয়া, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কেমন ভালোবাসার বর্ণনা দিয়েছেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট। অবশ্যই এটা তাদের জন্য অনেক বড় মর্যাদা ও সম্মান, যাদের ব্যাপারে কুরআনে পাকে আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে তিনি তাদের প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ তাআলা তাদের প্রতি কেমন ভালোবাসার একটা সম্পর্ক রেখেছেন। তারা যেহেতু সাহাবায়ে কেরাম, যে তাদের ব্যাপারে বলেছেন যে তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন বাগানসমূহ, যেগুলোর নিম্ন দেশে নহরসমূহ প্রবাহমান, তারা সর্বদা এতে অবস্থান করবে। এটাই হচ্ছে মহা সাফল্য। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনলেন তো কুরআনে পাকের মধ্যে যারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান রয়েছেন, একজন সাহাবী রয়েছে, তাদের সবার ব্যাপারে এটা বলা হয়েছে যে তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তাদেরকে আল্লাহ তাআলা কুরআনে পাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। একজন জান্নাতি ব্যক্তিত্ব, একজন এমন ব্যক্তিত্ব যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদমে নিজের জীবন উৎসর্গ করেছেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে ভালোবাসার বহিঃপ্রকাশ করেছে, যাদেরকে আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে যাদের সন্তুষ্টির পয়গাম কুরআনে পাকের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাদের ব্যাপারে আমরা কিভাবে, সে একজন ব্যক্তি হোক, যিনিই হোক, যে কোনো ঘটনার কারণে বা আমরা শয়তানের কুমন্ত্রণার কারণে বা ভালো করে একজন সুন্নি আশিকে রসুল সহিউল আকীদা আলিমের কাছে না বুঝে বা বিভিন্ন রকম কিস্সা কাহিনী শুনে আমরা কিভাবে কোনো সাহাবী এর ব্যাপারে, যার ব্যাপারে মহান আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে বলেছেন যে তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, আমরা কিভাবে কোনো রকম কথা বলতে পারি? একটু ভাবনার বিষয়। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ব্যাপারটা আবারও আরজ করব যে অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন যে কখনো যদি কুমন্ত্রণার কারণে, শয়তানের কুমন্ত্রণার কারণে বা কিস্সা কাহিনী পড়ে এসে কেউ যদি কোনো সাহাবীর ব্যাপারে এমন জাতীয় কথা বলে, তো অবশ্যই কুরআনে পাকের এই আয়াত তার সামনে তিলাওয়াত করে নেবেন এবং নিজেও স্মরণ করে নেবেন, যা 11তম পারা সূরা তাওবার 100 নং আয়াতে, সূরা তাওবার 100 নং আয়াতে এই কথাটি রয়েছে। মহান আল্লাহ তাআলার এই পবিত্র বাণীটি রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। কত চমৎকার এবং মহত্বপূর্ণ বাণী, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, সাহাবায়ে কিরামের শান ও মর্যাদার ব্যাপারে বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও বর্ণনা দিয়েছেন। আসুন কিছু হাদিস শরীফ শুনে নেই, যার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্মানিত সাহাবীদের সম্মান বর্ণনা করছেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হিলিয়াতুল আউলিয়া থেকে উদ্ধৃত একটি হাদিস, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কিরামের ব্যাপারেও
আমার কারণে সম্মান প্রদর্শন করো, কেননা তারা আমার উম্মতের মধ্যে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের আরেকটি চমৎকার হাদিস শরীফ, যা মুসলিম শরীফের হাদিস নং 2533-এ ব্যক্ত রয়েছে, বর্ণনা রয়েছে যে এক ব্যক্তি নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের নিকট আরজ করলো কোন ব্যক্তি উত্তম। তো নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করলেন, উত্তম ব্যক্তি এই যুগের মধ্যে রয়েছে যাতে আমি রয়েছি, এরপর দ্বিতীয় যুগের ব্যক্তি এবং তারপর তৃতীয় যুগের ব্যক্তি উত্তম। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেভাবে বলেছিলাম যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের পরে তারা হচ্ছে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এবং তাদের পরে দ্বিতীয় যুগের উত্তম ব্যক্তি যাদেরকে আমরা তাবেঈন বলে জানি, যারা সাহাবায়ে কিরামের জিয়ারত লাভে ধন্য হয়েছেন। তারপর যারা তাবেঈন, যারা তাবেঈদের দর্শন লাভে জিয়ারত লাভে ধন্য হয়েছে, তাদের মর্যাদা, এই তিন যুগের মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম স্বয়ং হাদিসে ব্যক্ত করেছেন যে সবচেয়ে বেশি মর্যাদা হচ্ছে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের, এরপরে হচ্ছে তাবিঈগণের, এবং এরপরে হচ্ছে তাবেঈগণের। তো প্রিয় ইসলামী ভাইরা, এই কথাটা মাথায় রাখতে হবে যে আমি যেই ব্যক্তি, আমি যত ইবাদত করি, সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানের, অর্থাৎ সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদধূলির মধ্যেও পৌঁছতে পারবো না যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম যার শান বর্ণনা করেছেন এবং যার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে পাকে বলেছেন যে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট। তো আমি কিভাবে কোনো এমন কথা যা তাদের সম্মানের পরিপন্থী আমার মুখে মাথায় বা উচ্চারণও করি কিভাবে, এটা আমাদের বোঝা দরকার এবং এই জাতীয় কথাবার্তা থেকে আমাদের বেঁচে থাকা দরকার। তারপর নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের আরেকটি হাদিস শরীফ হচ্ছে, আল্লাহ পাক আমার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে নবীগণ এবং রসুলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম ছাড়া সারা জগতের উপর মর্যাদা দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম আরও বলেন, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে আমার বা আমার সাহাবার জিয়ারতের সৌভাগ্য অর্জন করে। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এর মধ্যে তাবেঈদের সম্মানও চলে আসলো এবং সাহাবাদের সম্মানও চলে আসলো, যে যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের জিয়ারত করেছে, অবশ্যই তারা সাহাবী ছিলেন। যারা ঈমান অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করেছেন এবং ঈমান অবস্থাতেই ইন্তেকাল করেছেন, তো তারা অবশ্যই সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান ছিলেন। তো তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এবং যারা সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের জিয়ারত লাভ করেছেন, যাদেরকে বলেছি যে তারা হচ্ছে তাবেঈ, অর্থাৎ দ্বিতীয় যুগের, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবায়ে কিরামদের পরবর্তীতে উত্তম হচ্ছে সেই দ্বিতীয় যুগের যারা, অর্থাৎ যারা সাহাবায়ে কিরামদের জিয়ারত লাভে ধন্য হয়েছে, অর্থাৎ তাবেঈগণ, এবং তাদের ব্যাপারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা ছিল তিরমিজি শরীফের হাদিস শরীফ। তিরমিজি শরীফের আরেকটি হাদিস শরীফে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবীদের মধ্য হতে যেই স্থানে ইন্তেকাল করবে, তবে কিয়ামতের দিন তাদের জন্য নূর এবং পথ প্রদর্শনকারী বানিয়ে উঠানো হবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এমনই মর্যাদা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের ব্যাপারে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, যে কথাটি বলছিলাম সেটার আবারও পুনরাবৃত্তি করব যে একজন ব্যক্তি সে যতই ইবাদত করুক, অর্থাৎ যারা সাহাবীদের পরবর্তী যারা রয়েছে তারা যতই ইবাদত করুক, যতই বিলায়াতের অধিকারী হোক, কিন্তু কখনোই সাহাবীদের মর্যাদা যে ছিল সেই মর্যাদায় তারা কখনোই পৌঁছতে পারবে না। এই ব্যাপারে হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোকেরা,
তোমরা নামাজ, রোজা, ইজতিহাদের মধ্যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান থেকে এগিয়ে যেতে চাও? অর্থাৎ তোমরা কি মনে করো যে অনেক বেশি নামাজ পড়ি, অনেক বেশি রোজা রাখি, এরকম করতে করতে আমরা সাহাবায়ে কেরামদের থেকে এগিয়ে যেতে পারবো? তো এই ব্যাপারে তিনি কি বলছেন? তিনি বলছেন মনে রাখবে এটা হতে পারে না, অর্থাৎ এটা অসম্ভব, এটা কখনোই সম্ভব না, কেননা তারা তোমাদের থেকে উত্তম। লোকজন আরজ করলো, হে আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর কারণ কি? বললেন, এর কারণ জিজ্ঞাসা করলো লোকেরা। তো তিনি বললেন যে তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ধার্মিকতা অবলম্বন করেন এবং পরকালের প্রতি সবচেয়ে বেশি প্রবল ইচ্ছা পোষণ করেন। এই জন্য তোমাদের আমলসমূহ যদি তাদের থেকে বেশিও হয়ে যায়, তারপরও পুরস্কার ও সওয়াবের মধ্যে কম হয়ে যাবে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই সাহাবায়ে কেরামদের মধ্যে খোদা ভীরুতা, সাহাবায়ে কেরামদের মতো সেই একনিষ্ঠতা, ইখলাস কখনোই খুঁজে পাওয়া সম্ভব নয়। এটা কেবল সাহাবায়ে কেরামদের নিজস্ব একক বৈশিষ্ট্য, শান ও মর্যাদা। প্রিয় ইসলাম ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইহাউল উলুমে রয়েছে যে তিনি আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম ফজরের নামাজ আদায় করে ব্যাকুলতার সাথে হাত ঘর্ষণ করছিলেন। তো মসজিদ হতে বাইরে বের হলেন এবং বললেন, আমি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবীগণ আলাইহিম রিদওয়ানকে যে অবস্থায় দেখেছি, আজ আমি কোনো ব্যক্তির মধ্যে ওই সাদৃশ্যের প্রভাব দেখছি না। সেই যুগে, সেই তাবিদের যুগে তিনি বলছেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদেরকে যেভাবে দেখেছি সেটার সাদৃশ্যের প্রভাব দেখছি না। একটু চিন্তা করি আমাদের কি অবস্থা। হ্যাঁ, তো তিনি বলছেন যে দেখছি না। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান রাত জেগে নামাজের মধ্যে কোরআন মাজিদ তিলাওয়াত করতেন। সকালে তাদের চুল বিক্ষিপ্ত এবং চেহারা হলদে বর্ণের দেখা যেত, আর তারা দোদুল্যমান হয়ে চলতো এবং তাদের চোখ অশ্রুতে সিক্ত থাকতো। আজকাল লোকদের এই অবস্থা যে চারদিকে লোকজন অলসতা ও ভয় ভীতিহীনতার সাথে এদিক সেদিক গমন করে থাকে। কারো চেহারাতে আল্লাহ পাকের ভয়ভীতির প্রভাব দেখা যাচ্ছে না। তিনি যেদিন এটা বললেন, এরপর কেউ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসতে দেখেননি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমরা কত সেই তাবিঈদের তুলনায় আমরা পরবর্তীতে এসেছি, আমাদের আমল তো কিছুই না তাদের কাছে। তো তাদের ব্যাপারে বলছে যে তাদের আমল, অর্থাৎ তাবিঈদের আমল সাহাবায়ে কেরামদের সাথে কোনো সাদৃশ্যই রাখেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আমল কত উচ্চ পর্যায়ের ছিল। হ্যাঁ, আমাদের সাথে তো কোনো রকম কোনো তুলনাই হয় না, করাই যায় না, সম্ভবই না। সেই যুগে অর্থাৎ পরবর্তী যুগের যারা তাবিঈগণ ছিলেন তাদের ব্যাপারেও হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত জামাতা এবং চতুর্থ খলিফা, তিনি ফাতিহে খাইবার শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তো এই যুগে সাদৃশ্য পাচ্ছি না। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করার বিষয়, আমরা কিভাবে সেই ব্যক্তিত্বদের ব্যাপারে কোনো রকম মন্দ কথা শুনবো বা মনে ধারণ করব। আল্লাহ তাআলা আমাদের এ থেকে পরিত্রাণ দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আসহাবে বদর যারা রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সেই বদরের দিন, এই দিনে কি হয়েছিল আমরা সচরাচর বিভিন্ন বয়ানের মাধ্যমে, বিভিন্ন বক্তৃতার মাধ্যমে, আমরা ওয়াজের মাধ্যমে এবং খুতবার মাধ্যমে আমরা অবশ্যই শুনেছি যে এই দিনের খুবই ঘটনা রয়েছে যে এই দিনে যুদ্ধ হয়েছিল মুসলমান এবং অমুসলিমদের মাঝে, এবং মুসলমানদের তুলনায় অমুসলিমদের সৈন্য কয়েক গুণ বেশি থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের পাঠানোর কারণে এবং আল্লাহ তাআলার রহমত ও দয়ার কারণে মুসলমানরা সেই যুদ্ধে বিজয়ী হয়েছিল। সেই দিন মুসলমানদের কাছে না তেমন সৈন্যদল ছিল, না মুসলমানদের কাছে তেমন অস্ত্র ছিল, কিন্তু তারা বিজয়ী হয়েছিল।
তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্যের প্রতি সত্য প্রতিষ্ঠা ছিল, যে সেই যুদ্ধের মধ্যে বলা হয় যে সেই যুদ্ধের মধ্যে যারা মুসলমান ছিলেন আমরা সবাই জানি যে 313 জন বদরি সাহাবি বলা হয়, বদরের সাহাবি বলা হয়, 313 জন ছিলেন যাদের কাছে শুধুমাত্র যাদের কাছে 2টি ঘোড়া ছিল। 313 জনের কাছে শুধুমাত্র 2টি ঘোড়া ছিল। তারপর তাদের কাছে 70টা উট ছিল এবং মাত্র 6টি লৌহ বর্ম ছিল, অর্থাৎ যুদ্ধের পোশাক যেটা হয়। তারপর শুধুমাত্র 8টি তরবারি ছিল। আর সেই দিকে যদি তাদের প্রতিপক্ষ যারা অমুসলিমরা ছিল তাদের 1000 জন সৈন্য ছিল। একদিকে 313 জনের একটি দল, মুসলমানদের দল, আর প্রতিপক্ষ 1000 জন। তারপর তাদের কাছে 100টি ঘোড়া ছিল। মুসলমানদের কাছে ছিল মাত্র 2টি ঘোড়া, তাদের কাছে 100টি ঘোড়া ছিল। এবং মুসলমানদের কাছে ছিল মাত্র 70টি উট এবং তাদের কাছে ছিল 700টি উট, অর্থাৎ কত গুণ বেশি। তারপর তাদের তো অসংখ্য তাদের কাছে অস্ত্র ছিল, যেখানে মুসলমানদের কাছে মাত্র 8টি তরবারি ছিল। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কিন্তু এই যুদ্ধের মধ্যেও আল্লাহ তাআলার দয়াতে সত্য বিজয় হয়েছে এবং মুসলমানরা আল্লাহ তাআলার দয়াতে জয় লাভ করেছে। এবং যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস শরীফও শ্রবণ করে নিই, তারা কত মর্যাদাবান। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সৌভাগ্যবান বদরি সাহাবী যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের ব্যাপারে বলেন, নিঃসন্দেহে আল্লাহ পাক বদরিদের সম্পর্কে জ্ঞাত, আর তিনি এটা ইরশাদ করে দিয়েছেন যে তোমরা এখন যেই আমল চাও করো, নিঃসন্দেহে তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, এটা বুখারী শরীফের হাদিস শরীফ, অথবা ইরশাদ করেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। তো বদরি সাহাবীদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সুসংবাদ দিয়েছিলেন, কত মর্যাদা তাদের ব্যক্ত করেছিলেন এবং ইসলামের মধ্যে তাদের অনন্য মর্যাদা ছিল। যেমন সাহাবায়ে কিরামদের মধ্যে যারা সবচেয়ে বেশি সম্মানিত তারা হচ্ছে খুলাফায়ে রাশিদিন, এবং পরবর্তীতে যারা সবচেয়ে বেশি সম্মানিত তাদের মধ্যে যারা বদরি সাহাবী রয়েছে তারাও অন্তর্ভুক্ত। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যুদ্ধের সময় একটি খুবই চমৎকার একটি ঘটনা ঘটে, খুবই শিক্ষণীয় একটি ঘটনা। একটু যদি বুঝার চেষ্টা করেন যে দেখেন, একদিকে 313 জন সৈন্যদল যাদের কাছে তেমন অস্ত্র নেই, অন্যদিকে 1000 জন সৈন্যদল। তো এই 313 জনের এক একজন কিন্তু অনেক মূল্যবান, যেহেতু জনবল অনেক কম, সৈন্য দল অনেক কম, সেই তুলনায় তাদের 3 গুণ বেশি তারা, তো সেই জায়গায় তো অনেক কম। তো সেখানে কি হলো, একটি ঘটনা এভাবে ঘটলো যে 2 জন সাহাবী ছিলেন, তারা পথিমধ্যে আসছিলেন, আসার সময় তাদের অমুসলিমদের সাথে দেখা হয়ে গেল। অমুসলিমরা তাদের পথ রোধ করলো এবং তাদেরকে ধরে ফেললো। তো ধরে তাদের থেকে অঙ্গীকার নিল যে তারা যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ না করে। তারা অঙ্গীকার দিল, ওয়াদা দিল যে না, আমরা বদর যুদ্ধে অংশগ্রহণ করব না, এই যুদ্ধে অংশগ্রহণ করব না। তারপর এই অঙ্গীকার দেওয়ার পর তারা আসলো এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল যে আমরা এভাবে এই অঙ্গীকারটা দিয়েছি, তো আমরা কি অংশগ্রহণ করব যুদ্ধে? তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেখানে 1000 জনের তুলনায় যেখানে 313 জন, সেখানে আরও 2 জনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন না, বরং সেই 2 জন থেকে বেশি মূল্য তিনি মুসলমানের করা অঙ্গীকার ওয়াদাকে দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষণীয় ঘটনা যদি আমরা শুনি, তো আমাদের জন্য শিক্ষা, আমরা একজন মুসলমান, আমাদের ওয়াদার ভ্যালিউ কত হতে পারে। এই বদর যুদ্ধ থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে যে ওয়াদা, হ্যাঁ, যে ইসলামের মধ্যে
যে ওয়াদা ভঙ্গ করা, যাদের ব্যাপারে বলা হয়েছে তাদেরকে মুনাফিক বলা হয়েছে। তো ওয়াদার ব্যাপারে আমরা একটু চিন্তা করি এবং যখন একজন মুসলমান একটা কথা বলবে সেটা যেন বজায় রাখে, সেই ব্যাপারে আমরা চেষ্টা করি। প্রিয় ইসলামী ভাইরা, বদর যুদ্ধের মধ্যে আলহামদুলিল্লাহ তাআলা ইসলামের জয় হয়, সত্যের জয় হয়। এর সাথে একটি আরও চমৎকার একটি ঘটনা ঘটে, তা হচ্ছে যে এটার মধ্যেও আমাদের জন্য একটি শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে। কি হয়, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন তাদেরকে সারিবদ্ধ করছিলেন, তো একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট বের হয়েছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি দিয়ে খোঁচা দিলেন এবং দেওয়ার পর বললেন যে তুমি সোজা হও। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি আমাকে লাঠি দিয়ে খোঁচা দিলেন আমার পেটে, আমি এটার কী নিব, বিনিময় নিব, বা যেটাকে কিসাস বলা হয় ইসলামের পরিভাষায়, কিসাস নিব। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি সমগ্র দোজাহানের বাদশা, যিনি সমগ্র সৃষ্টির সেরা, যিনি সেই স্থানে সবচাইতে মহান, যার কথায় মানুষ নিজের প্রাণ উৎসর্গ করতে রাজি, তিনি সেই কথা একজন সৈন্যের, তার তুলনায় একজন সাধারণ সৈন্য ছিলেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের কাছে তো অনেক বেশি মূল্যবান। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাধারণ সৈন্য যখন বলল যে আমি এটার বদলা নিব, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বললেন যে তুমি বদলা নিয়ে নাও। তিনি সুযোগ করে দিলেন নিজের জামা মুবারক উঠিয়ে যে তুমি লাঠি দিয়ে খোঁচা দিতে পারো। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিক ছিলেন, নবী প্রেমিক ছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রেম ছিল তাদের মধ্যে, বিশুদ্ধ প্রেম ছিল। তিনি গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মুবারকে চুমু খেলেন। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা দেখে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তো সে তার ভাবাবেগ প্রকাশ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি হলেন। তো এটা ছিল ভালোবাসার কথা। এর মধ্যে একটি শিক্ষণীয় বিষয় এটি যে ইসলামের মধ্যে সবাইকে, যত বড়ই নেতা বা যত বড়ই দলের সর্দার হোক না কেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অন্যের হকের জন্য নিজে উপস্থিত হয়ে গেছেন, তুমি হক নিতে পারো, নিজের বদলা নিতে পারো, সেখানে তো বাকি সবাই কিছুই না। তো এটাও উম্মতের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, শিক্ষা, যে আমরা এটাতে শিক্ষা গ্রহণ করি। আমি যেই হই না কেন, যখন কারো হকের কথা আসবে তখন যেন আমি সামনে অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আসহাবে বদরের ব্যাপারে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিতাব, এর মধ্যে লেখা রয়েছে খুব বিস্তারিতভাবে, এটা পড়ে নেবেন। অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, অনেক কিছু জানতে পারবেন, ইনশাআল্লাহ ইমান তাজা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান